আসসালামু আলাইকুম কামরুল ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া এদিন আমার কাছে আইলাম ইন্টারভিউ নিলাম ইন্টারভিউ আর তো ভালো কি আর দর্শক দিয়ে চাই আমার নাম দিচ্ছি আমার কাছে আর ইন্টারভিউ নিতে সময় কি প্রস্তুত আছেন না? জি প্রস্তুত আছি। কি বিষয় নিয়ে জানতে চাইতে লাগবে? আজ ইয়ে বড় করেন মুহরম জি। আমরা তো জানি ঠিক আছে না যে মুহরম আজ মুহরম বলে কোনো কিছু জানি না। কি বিষয় নিয়ে জানতে চাইতে লাগবে? ইমাম হুজুর আল্লাহ তাআলা শহীদ কি হারবে জি। বড় করেন কি খ্রিস্টানের বেজি নাকি মুসলমানের বেজি নাকি বেদিয়ে বেজি এই বিষয়ে আমার কাছে কিছু টেনশন চাই। ও কত নম্বর অনেক ধন্যবাদ। অনেক প্রশ্ন দেখি আজকে শহীদের করবাল্লাহ জি 10 মুহররম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হনে শহীদ গর্গি খ্রিস্টান নাকি ইহুদি নাকি নেসারা এই ধরনের হন ব্যক্তি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ গর্গি প্রশ্ন এমনে। জি ধন্যবাদ আবার বন্ধুগণ। আসলে ভাইবের অসংখ্য ধন্যবাদ। ভাইবের অজ্ঞ ফেস আছে কিছুদিন আগে আরো লই যে কোনো একটা বিষয় নি সেই ভিডিও ওর ফেসও তো আপলোড দিই আবার আর ফেসও তো আপলোড দিই। ওনারা সে ভিডিও চাইলে বুঝতে পারিবেন কি প্রশ্ন বেগি তখন সেই ভিডিও আজ ভাই প্রশ্ন এই যে আজ শহীদ করবাল্লাহ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয় যে প্রশ্নগান করি আসলে ইয়েন অনেকে জানে আবার অনেকে ন জানে। অনেকে জানি গোপন করে লেখি জি জি আবার অনেকে জানানোর পরে দিয়ে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছায় নয়। বন্ধুগণ আসলে করবাল্লা জীব হয় ইবে ইসলামের ইতিহাস দেখা যাক দেখি ইমাম হুসেনুল্লাহ এবং কি কারণে অজ্ঞ যুদ্ধ ইতিহাস যদি ভিতরে ডিবের ভিতরে ঢুকতাম চাইলি এর দেখা যাক দেখি ইমাম হুসেনুল্লাহ যে ঘটনা ওই কিন্তু হন ইহুদিল্লাহ নময় এবং হন খ্রিস্টানুল্লাহ নময় হন কাফেরুল্লাহ নময় হন বেদিনুল্লাহ নময় হন হিন্দুল্লাহ নময়। এক কথা শেষ ইসলাম ধর্ম বাইরের যত ধর্ম আছে তারাল্লাহ ইমাম হুসেনুল্লাহ এই ঘটনা নময়। এই ঘটনা ওই দেখি ইয়ো মুসলমান নামদারি এজিদ হয় এজিদ বাহিনী হয় তারা 22,000 সৈন্য আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা অলাত ফকতুন 21 জন হাদিস এল তত্ত্বগণ ফাইলাম। সো এখন বিস্তারিত হইতে অনেক নাম বই যাবো অনেক সংক্ষেপে এক কথা শেষ জিবে এজিদ বাহিনী হয় ইবৈদ মুসলমান ইমাম হুসেন ওইদ মুসলমান কিন্তু এজিদ বাহিনীর জিবে 22,000 হল ইতরত্ন দাঁড়িয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ি টুবি পড়ি ব্যাগ কিছু গড়ি ইসলামত এমন কোন কাজ ন করদা তারা বাকি নাই। সো আর প্রশ্ন তারা যে মুসলমান অনর পরদ হুজুরপূর্ণ মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ আওলাদের বংশ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এবং আরো 22 জন ব্যক্তি 10,000 আওলাদের ভিতরে তারা শহীদ গর্গি ইয়েন এক কথা শেষ গর্গিদে মুসলমান ইয়ন হন মুসলমান ইয়েন আবার আর দৃষ্টিতে কোনোদিন তারা মুমিন মুসলমান হিসেবে আইন ঘোষণা গণ্য পাইছি। কারণ মানুষ হত্যা করি কে আল্লাহর নভাইব খাইব না কারণ এই লোক কোরআন হাদিসত হলো জায়গা নাই যে ব্যক্তি মানুষ হত্যা করিব সে ব্যক্তি কখনো আল্লাহর ফাইতো না রসুলরা ফাইতো না তলি আর এই হঠাৎ ধরনত বুঝলেন দেখি এজিদ বাহিনী তারা কখনো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবার আলে বাইত করলো হত্যা গণনার পরদি শহীদ গণনার পরদি তারা কি মুমিন হিসেবে আছে ইয়ান প্রশ্ন ওনারা দিলাম চাই ওনারা কোন জায়গাত এজিদ বাহিনী তারা কি মুমিন আছে নাকি তারা মুনাফিক হই আছে ওনারা উদ্দেশ্য সারি দিলাম। কিন্তু আর অন্য প্রশ্ন দিয়েন প্রশ্নের উত্তর দিলাম দিয়েন কি একমাত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ গর্গির একমাত্র এজিদ
বাহিনী 22,000 বাহিনী তারাও মুসলমান আছে। তো এই মুসলমানের ভিতরে দুবো সিস্টেম আছে কিরকম, তখনও তো সেই এই যে বাহিনী বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত তাইব। আবার তখনও তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমের মানুষ, আশেক মানুষ তখনও আছিল, বর্তমান আছে, ভবিষ্যৎ তাইব। আর কিছু প্রশ্ন আছে না? জি কামাল ভাই, অনেক কুরবান দিন খুশি হলাম। পরবার আবার একশো মনে আছে, অনেক খুশি হলাম, মনে আছে প্রত্যেকবারে খুশি হলাম, এবারে খুশি হলাম। ইনশাল্লাহ পরবার আবার আগে চেষ্টা করবো। তখন আমার তার কোনো প্রশ্ন নেই, আরো আর কোনো প্রশ্ন নেই। অনর অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।